আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন এটি কোনো সিরিয়াস ইস্যু নিয়ে নয়, এটি জাস্ট একটু অন্যরকম ব্যতিক্রমধর্মী বিনোদনমূলক ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার যা কিছু বলার আছে অবশ্যই সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা আসলে মূলত একটি রিঅ্যাকশনমূলক ভিডিও। আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তাকে অবশ্যই সবাই চেনেন, তিনি আর কেউ নন। আর তার নাম না বললে অবশ্যই চিনবেন। আশা করি আপনার ভিডিওটি দেখলে কে কে এই ভিডিওর মধ্যে আছে অবশ্যই সবগুলো আপনারা নিজে থেকেই চিনে যাবেন। আর তার আগে একটি কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, ইন্ডিয়ার যে সৌরভ গাঙ্গুলিকে চিনে না মানে ক্রিকেট যারা পছন্দ করে বা ক্রিকেট সম্পর্কে যারা জানে সবাই মোটামুটি সৌরভ গাঙ্গুলির নামটা জানে। আসলে সৌরভ গাঙ্গুলি ভালো একজন ক্রিকেটার ছিলেন এবং খুবই জ্ঞানী। বা আমরা দেখে থাকি সৌরভ গাঙ্গুলি একটি দাদাগিরি অনুষ্ঠান আছে যেটি কিনা জি বাংলাতে প্রচারিত হয়। আর ওইখানে খুব ভালো করে তিনি উপস্থাপনা করেন বা প্রশ্নগুলো করেন, এগুলো অনেকেই সবাই মোটামুটি দাদাগিরি দেখছেন। যাই হোক, এখন ওইটা বাদ দিলাম, আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের দাদাগিরি, বাংলাদেশের সৌরভ গাঙ্গুলি। আর বাংলাদেশের সৌরভ গাঙ্গুলি তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমাদের পরিচিত আবার অনেকের প্রিয় ওমর সানি। চলুন আমরা দেখে আসি এই ওমর সানি সৌরভ গাঙ্গুলির যে অভিনয়, সৌরভ গাঙ্গুলির মতো কি করতে পারে কিনা বা তিনি উপস্থাপক যে সেই উপস্থাপনা ভালো করে করতে পারে কিনা সেটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা প্রথমে দেখে আসি। একটি দেয়াল তৈরি করে ফেলে, এক নম্বর প্রশ্ন, চারজন মানুষের কত সময় লাগবে? হাসিন এটার উত্তরটা দিলে বের হয়। দেয়াল তো বানানো হয়ে গেছে, আর চারজন মানুষ কেন লাগবে? এই মায়াটাকে চিনলাম না, যাই হোক নাম কি জানি, হাসিন নাকি কি বলছে, আমি এই পর্যন্ত দেখি নাই। আর এইখানে আর দুইটা মাইয়া আছে, একটার নাম কি ভাবনা না কি জানি মনে হচ্ছে, আর একটা মেহেজাবিন। আর ওই পারে থ্যাংক ইউ, খুব সুন্দর আনসার। সেকেন্ড ওই পারে আছে ইমন, নীরব, সাইমন, বাংলাদেশের 3 সুপারস্টার। যাই হোক, বলতে বলতে প্রথম প্রশ্ন কিন্তু চলে গেছে। প্রথম প্রশ্নটা আমরা, যাই হোক আমিও নিজেও বুঝি নাই। যাই হোক দ্বিতীয় প্রশ্নটা দেখি। খুব সুন্দর আনসার। সেকেন্ড প্রশ্নতে আমরা যাচ্ছি। প্রশ্ন। একটা মানুষের 8 দিন না ঘুমিয়ে থাকে কি সম্ভব? ও ভাবনা, ভাবনা, মারাত্মক এক্সপ্রেশন। বলো না। যে ঘুমে আছে তাকে তো জাগানো যাবে না। ও সরি কি বললো? ভাবনা, সরি। উনি বলছে ও ভাবনা, বলো না। যে ঘুমে আছে তাকে তো জাগানো যাবে না। ও সরি ভাবনা, সরি। আমি প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। এখন আমি সেকেন্ডে আমি যাকে দেখেছি বাজারটা পেশ করেছে, সাম রাতে ঘুমালেই তো হয়। 3 নাম্বার প্রশ্ন। কি কইলো? 3 নাম্বার প্রশ্ন, ওইটা কইলো সেকেন্ড প্রশ্ন। খুব সুন্দর আনসার। আচ্ছা, সেকেন্ড প্রশ্নের পরে 3 নাম্বার প্রশ্ন। সেকেন্ডের পরে 3 নাম্বার প্রশ্ন। একজন খুনির শাস্তি হবে, তবে সে পালিয়ে যাবে। তাকে বেছে নিতে হবে 3টি রুমের যে কোনো একটি ঘরে আগুন আর আগুন, আরেক ঘরে সন্ত্রাসীরা গুলি লোড করে বসে আছে, আর আরেক ঘরে সিংহের পাল বসে আছে 3 বছর ধরে না খেয়ে আছে। সে কোনটি বেছে নেবে? আচ্ছা, একজন খুনি, তার বিচার হবে, তাকে পালানোর সুযোগ দিছে। আচ্ছা যাই হোক, শুনি যাবে সিংহের রুমে যাবে। সিংহের রুমে? হ্যাঁ, কারণ সিংহটা তো আসলে 3 বছর ধরে না খেয়ে তো আর বেঁচে থাকার কথা না, সো অবভিয়াসলি মরে গেছে। আর ওই রুমে গেলে খুনির কোনো প্রবলেম হবে না, সে ওখানে গেলে বেঁচে যাবে। তাহলে আমরা সঠিক ধরে নিচ্ছি। এটা কিভাবে সঠিক হয়? আচ্ছা, প্রশ্নটা আমরা আবার শুনে আসি।
একজন খুনির শাস্তি হবে, তবে সে পালিয়ে যাবে। আচ্ছা, একটা খুনির শাস্তি হবে, পালিয়ে যাবে। তাকে বেছে নিতে হবে তিনটি রুমের যে কোনো একটি ঘরে আগুন আর আগুন। এখানে একবার প্রশ্ন মানে বলছে যে 3টি রুমের যে কোনো একটি, তারপরে বলতেছে একটি ঘরে। আচ্ছা, সন্ত্রাসীরা গুলি লোড করে বসে আছে, আর আরেক ঘরে সিংহের পাল বসে আছে 3 বছর ধরে না খেয়ে আছে। সে কোন 3 বছর ধরে না খেয়ে আছে আর বসে আছে, তাহলে উনি যে উত্তরটা দিল যে 3 বছর ধরে বসে থাকলে মারা যায়, আর 3 বছর পরে যদি মারা যায় সে কিভাবে বসে থাকে, এখানে কি প্রশ্নটা কি সঠিক হয়েছে বলে আপনারা মনে করেন? আচ্ছা, প্লিজ মেয়ে যাবেন সিংহের রুমে যাবে। সিংহের রুমে? হ্যাঁ, কারণ সিংহটা তো আসলে 3 বছর ধরে না খেয়ে তো আর বেঁচে থাকার কথা না, সো অবভিয়াসলি মরে গেছে, আর ওই রুমে গেলে খুনির কোনো প্রবলেম হবে না, সে ওখানে গেলে বেঁচে যাবে। এখানে প্রশ্ন এমন হতে পারতো যে 3 বছর ধরে এটার ভিতরে সিংহ আছে, তো বসে আছে। প্রশ্নকর্তা বলেছেন যে 3 বছর ধরে না খেয়ে বসে আছে। 3 বছর ধরে না খেয়ে বসে থাকার পরে মারা গেলে সে মানে বসে থাকে কিভাবে? আচ্ছা, যাই হোক, আমরা সঠিক ধরে নিচ্ছি। 4 নাম্বার প্রশ্নতে চলে যাব। 3 Right? নম্বরের পরে 4 Serious? নাম্বার। সিরিয়াস একজন সিরিয়াস। সিরিয়াস একজন স্ত্রী তার স্বামীকে শুট করলো। কি করলো? বলবে? শুট শুট করলো। শুনছেন, একজন স্ত্রী স্বামীকে স্ত্রী shoot করলো। তার স্বামীকে শুট করলো। কি করলো? বলবে? শুট শুট করলো। উনি কিন্তু বলেছেন shoot তারপর করলো। সে স্বামীকে পানিতে চুবিয়ে রাখলো 5 মিনিট। স্বামীকে চুবিয়ে রাখলো 5 মিনিট। তাও shoot করার পর? ও মাই গড। মানে তারপর তাকে উঠিয়ে ঝুলিয়ে রাখলো। মারাত্মক খারাপ উপস্থাপনা। এর 5 মিনিট পর দুজন একসাথে বাইরে গেল এবং চমৎকার একটি চিনার সারলো। এটা কিভাবে সম্ভব? এখন এটা যে কি আওয়াজ, বাটনটাতে চাপ দেয়, এত লম্বা আওয়াজ হয় কোনো সময় আমি দেখি নাই কোনো শোতে। জাস্ট একটা পিং পং দিলেই কিন্তু এটা বোঝা যায় যে কে দিয়েছে। এইখানে মনে হচ্ছে 10 সেকেন্ডের উপরে একটা পিং পং মানে রিং বাজতেছে। অবশ্যই ইমন এটার উত্তর দিবে। ফটোগ্রাফার শুট করে, মানে ছবি তোলে ফার্স্টে, তারপর ওই যে নেগেটিভ ভিজানোর একটা ব্যাপার থাকে, তারপর ওই যে সেটাকে তারা ওই যে শুকানোর জন্য যে প্রসেসটা করে আর কি, তারপর হয়তো বা ডিনারে গিয়েছে আর কি। শুট বলতে আমরা ফটোগ্রাফিটাকে বুঝি, এটা বুঝি না। এই কোশ্চেনে এটা না। উত্তরটা সঠিক, থ্যাংক ইউ। প্রশ্ন আচ্ছা, কি করছে এখানে বলা হয়েছে যে মহিলা শুট করছে, কিন্তু ওমর সানি কিন্তু অভিনয় করে দেখিয়ে দিয়েছে যে শুটটা এভাবে করেছে, করলো। এইভাবে শুট করেছে। তারপর ওটা সে আবার ছবি স্বামীকে হয় কিভাবে? পানিতে চুবিয়ে রাখলো 5 মিনিট। স্বামীকে চুবিয়ে রাখলো 5 মিনিট, তাও শুট করার পর? ও মাই গড। মানে তারপর তাকে উঠিয়ে ঝুলিয়ে রাখলো। খুব খারাপ লাগছে শুনে। এর 5 মিনিট পর দুজন একসাথে বাইরে গেল এবং চমৎকার একটি চিনার সারলো। এটা কিভাবে সম্ভব? এখন অবশ্যই ইমন এটার উত্তর দিবে। ইমনের কাছে উত্তরটা আছে, এই কারণে ইমনই চাপ দিতেছে। আর থাক, আর বলবো না। শুট করে, মানে ছবি তোলে ফার্স্টে, তারপর ওই যে নেগেটিভ ভিজানোর একটা ব্যাপার থাকে, তারপর ওই যে সেটাকে তারা ওই যে শুকানোর জন্য যে প্রসেসটা করে আর কি, তারপর হয়তো বা ডিনারে গিয়েছে আর কি। শুট বলতে আমরা ফটোগ্রাফিটাকে বুঝি, এটা বুঝি না। এই কোশ্চেনে এটা না। উত্তরটা সঠিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রশ্ন নাম্বার 5। 30 কে কি ভাগ করলো? 5 একবার করলো। প্রশ্ন নাম্বার সুন্দর আনসার। সেকেন্ড প্রশ্ন, তারপরে করলো কি 3 নাম্বার 3 প্রশ্ন। প্রশ্ন, তারপরে কি করলো 4 নাম্বার প্রশ্নতে চলে। 4 নাম্বারে করলো কি
প্রশ্ন নাম্বার 5 5 ওকে, 30 কে আমরা দেখি ভাগ করো হাফ দিয়ে, তারপর কি করলো। 30 কে ভাগ করো হাফ দিয়ে। হাফ দিয়ে এটা কোন হাফ? এটা কি হাফ নাকি হাফ? গ্রাম্য ভাষায় সাপরে বলা হয় হাফ, এটা কি হাফ বলেছে? করো হাফ দিয়ে, তারপর যোগ করো 10 দিয়ে, কত হলো? এটা দেখি বুকাচুদাই কি উত্তর দেয়। প্লিজ 70। থ্যাংক ইউ। 70। বাহ, দারুণ উত্তর। কি করলো? 30 কে ভাগ 30 করো কে ভাগ করো হাফ দিয়ে, হাফ দিয়ে, তারপর যোগ করো 10 যোগ দিয়ে, করো 10 দিয়ে, কত হলো? প্লিজ 70। থ্যাংক ইউ। 70 হতে পারতো না? আর এটা উপস্থাপকীয় 5 মিচালি প্রশ্ন করতেছে, আর যে উত্তরদাতা সে 5 মিশালি। এখানে যেহেতু বাংলাতে প্রশ্ন করেছে যে 30 কে ভাগ করার জন্য আবার যোগ করার জন্য 10 দিয়ে, তাহলে উত্তরটা যদি 70 হয়ে থাকে তাহলে 70 বলবে, 70 বলার কি কারণ আছে আমি জানি না। নাম্বার 6 নাম্বার 3টি 6, কমলার মধ্য থেকে 2টি কমলা নিয়ে ফেললে হাতে কি থাকে তখন? দেখি। ইমন হাতে দুটি থাকে। 3টি কমলা থেকে হাতে দুটি নিলে হাতে কটে থাকে? হাতে দুটি থাকে। উত্তর সঠিক। কেন উত্তর সঠিক হবে কেন? আপনারা একটু শুনেন তো। নাম্বার 6 নাম্বার 6, 3টি কমলার মধ্য থেকে 2টি কমলা নিয়ে ফেললে হাত 3টি কমলার মধ্য থেকে 2টি কমলা নিয়ে ফেললে, এখন কি হাতে নিছে নাকি অন্য কোনোভাবে নিছে, বা নিয়ে কি অন্য কোথাও রাখছে, এটা কিন্তু বলা হয় নাই। আচ্ছা, নিয়ে ফেললে কে তখন? কয়টি থাকে? আর উত্তরদাতা কি বলে? ইমন হাতে দুটি থাকে। 3টি কমলা থেকে হাতে দুটি নিলে হাতে কটে থাকে? হাতে দুটি থাকে। এখানে তো হাতে, প্রশ্নকর্তা কিন্তু হাতে বলেনি, কিন্তু ইমনের এইখানে যে লেখাটা আছে, ওমর সানির এইখানে সেম লেখাটা আছে, কিন্তু ওমর সানি ওই হাতের জিনিসটা বলে নাই, কিন্তু ইমনের কাছে কিন্তু ঠিকই সে মানে যেটা পড়েছে সেটাই বলেছে। তো এখানে উপস্থাপক যেহেতু ভুল প্রশ্ন করেছে, সেখানে কিন্তু উত্তরটা এভাবে হওয়ার কথা না, কিন্তু তাদের প্ল্যান মোতাবেক উত্তরটা তারা বলেছে। উত্তর সঠিক। তা উত্তরটা কিভাবে সঠিক? আমরা 7 নম্বর প্রশ্নতে যাব। একজন বোবা মানুষ দাঁত ব্রাশ করবে, এই জন্য টুথব্রাশ কেনা দরকার, ঠিক কিনা? সে কথা বলতে পারে না, তারপরে সে দোকানে গেল। মারাত্মক মারাত্মক তার যে স্কিল, উপস্থাপনার যে স্কিল আছে, বা সে যে একটা শো চালাইতে পারে, তার যে দক্ষতা, সেটি আপনারা দেখেন। ছোট মানে আমরা ক্লাস 2, 3, 4, 5-এ কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমরা শিখি, বা ধাঁধার মতো, ধাঁধা আর কি, যে আমরা বলি ডিম আগে না মুরগি আগে, বলি যে একটা সাগরের মাঝখানে যদি লেবুর গাছ থাকে, ওইখান থেকে লেবু কিভাবে নিয়ে আসবে। তো ওই ধরনের অনেকগুলো প্রশ্ন আমরা একবারে ছোট্ট বাল্যকালে পড়তাম আর কি। এই প্রশ্নগুলাই এইখানে মানে গাধার যেই আছে, সার্কেল আছে, ওইখানে তারা প্রশ্নগুলো করতেছে। যাই হোক, এই প্রশ্নগুলো আছে না যে আমি একটা মুখস্থ করি বা এক লাইন পড়লে বাকিগুলো আমাদের যে পূর্ব অভিজ্ঞতা আছে বা পূর্ব ইতিহাস থেকে আমরা বুঝতে পারি, কিন্তু এটা কিন্তু সে বলতে পারে, ওইভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু না, তার দক্ষতা যেরকম সে সেরকম ভাবে উপস্থাপন করতেছে। দেখুন ঠিক কিনা? সে একটা অক্ষর বাদ দিতেছে না, সে কথা বলতে পারে না, তারপরে সে দোকানে গেল, অনেক কায়দা করে দোকানদারকে বুঝালো, দোকানদার বুঝতে পারলো, অবশেষে সে ব্রাশটা কিনলো। প্রশ্ন বোবা মানুষকে নিয়ে নয়, আরেক অন্ধ মানুষকে নিয়ে। সে চোখে সানগ্লাস পরা, এখন বলো তো সে কিভাবে দোকানদারকে বুঝাবে? তার পড়াশোনার স্টাইল দেখছেন? পড়া, এখন বলো তো সে কিভাবে পড়াশোনার দোকানদারকে style? বুঝাবে? আচ্ছা, একটু জুম করে আপনাদেরকে দেখাই। অন্ধ মানুষকে নিয়ে, সে চোখে সানগ্লাস পরা, এখন বলো তো সে কিভাবে দোকানদারকে বুঝাবে? নীরব। যে অন্ধ তার তো আসলে বোঝানোর সমস্যা, সে তো মুখ আছে, মুখ দিয়ে বলে দিবে। রাইট। সে সানগ্লাস পরা থাকুক আর যেখানে যেভাবে থাকুক। অ্যান্সারটা সঠিক। এক্সেলেন্ট। যাই হোক, আমরা মারাত্মক মারাত্মক আনসার, সাবাস।
যাই হোক আমরা Tough ছিল। নেক্সট প্রশ্নতে যাব। নেক্সট প্রশ্ন, এটা কোনো নাম্বার নাই। সেটা হচ্ছে এমন একটি প্রশ্ন বলুন যে প্রশ্নের উত্তর কখনো হা হবে না। মেয়ে যাবেন, তুমি কি ঘুমাচ্ছ? উত্তর সঠিক। থ্যাংক ইউ। এটা হা হবে না। এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলার উত্তর হা হবে না। থ্যাংক ইউ। প্রশ্ন নাম্বার 9, একই প্রশ্ন বারবার করা হবে আপনাকে, কিন্তু উত্তর হবে ভিন্ন। 9? আচ্ছা, প্রশ্ন 9 হলো কেন? নীরব, দেখি। কথা বলতে পারে না, ব্রাশ করবে, এই জন্য আমরা 7 নম্বর প্রশ্ন 7 নম্বর। সাত Excellent. নম্বর যাই হোক পরে আমরা Tough ছিল। নেক্সট নেক্সট নাম্বার মানে ওটা প্রশ্নতে 8 যাব। নাম্বার। হ্যাঁ রেডি। সেটা হচ্ছে এমন একটি প্রশ্ন বলুন যে প্রশ্নের উত্তর কখনো হা হবে না। মেয়ে যাবেন, এটা 8 নাম্বার। আমরা 9 নাম্বার দেখি। নাম্বার 9, 9। একই প্রশ্ন বারবার করা হবে আপনাকে, তার যে দক্ষতা দেখছেন আপনারা, এক বিন্দু পরিমাণ কিন্তু সে চোখ প্রশ্ন থেকে সরাইতেছে না। প্রশ্ন বারবার করা হবে আপনাকে, কিন্তু উত্তর হবে ভিন্ন। সাইমন, এইটুকু তো আগেও সাইমন, বলতো। please। তখনই press এটা হচ্ছে সময়। একটু জোরে করে হাততালি দিতে হবে। হাততালি। মারাত্মক ধরনের শো হয়েছে। আমরা এই ধরনের প্রশ্ন উত্তর আগে কখনোই দেখি নাই পৃথিবীর ইতিহাসে। একবার ছোট্ট বাচ্চা পোলাপানের প্রশ্ন চুরি করে এই বড় বড় অনুষ্ঠান চালানো হচ্ছে। আর এইখানে যে উপস্থাপকের যে স্কিল দেখলাম, যে সৌরভ গাঙ্গুলি যদি মারা যায় বা নিখোঁজ হয়, তখন জি বাংলা অবশ্যই আমাদের ওমর সানি ভাইকে খুঁজে নিবে, কারণ তার যে প্রশ্ন করার স্কিল, তার যে অভিনয়, এটা বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। যাই হোক, জানি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে নাই, আর আমিও ওইরকমভাবে উপস্থাপন করতে পারি নাই। জাস্ট এটা আমার সামনে চলে আসলো একটু মানে তুলে ধরার জন্য, যে মানুষের স্কিল, বাংলাদেশে যারা বর্তমানে সিনেমা করে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের যে স্কিল বা তাদের কর্মকাণ্ড। এখানে দেখছেন এই বড় বড় দামরিগুলা এই ছোটোখাটো মানে ছোট্ট বাচ্চাগুলা মানে প্রশ্ন নিয়ে তারা শো পরিচালনা করে। আর তাদের মিনিমাম যে একটা জ্ঞান বুদ্ধির যে উন্নতি, ওই ধরনের উন্নতি কিছুই নাই। আর টিভি চ্যানেলগুলা তো তারা মানে অনুষ্ঠান বানাইলেই চলে। তো একটা যে শিক্ষণীয় কিছু আছে, এই অনুষ্ঠানের মাঝখানে শিক্ষণীয় কিছুই নেই। এটা জাস্ট মানুষ যারা এই অনুষ্ঠানটা দেখবে তারা শুধু বলবে সবগুলা গাদার বাচ্চা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।